এবার কিন্তু আমাদের ফ্যামিলি গেট টুগেদারের থার্ড মানে ফাইনাল মেম্বার চলে এসছে। সেই মহারানীর ট্রেন আবার কানা রাতে এসে পৌঁছবে স্টেশনে, তাই আমরা একদম মাঝরাতে উঠে রওনা দিলাম তাকে আনতে। মাঝরাতে যাবো বলে সেদিন কারোরই রাত্রেবেলা ঘুম হয়নি। তোমরাই বলো এত স্যাক্রিফাইস কি আর করা যায়? 3 মহারানী 3 জায়গার থেকে আসছেন আর আমরাও 3-3 করে স্টেশন ছুটছি তাদের আনার জন্য। মাঝরাতের এই ঠান্ডা পরিবেশ আর এই কলকাতার ফাঁকা রাস্তাঘাট দেখে মনে শান্তিও লাগে অনেক। 3:30-র সময় আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো শিয়ালদা পৌঁছে গিয়ে দেখি সারা শিয়ালদা লিচুর পাতায় ছড়াছড়ি। তোমরা তো সবাই জানো শিয়ালদা স্টেশনের বাইরে কত বড় ফলের বাজার বসে। গিয়ে ওদের ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর এই দিকে চোখ দেখো 10 মিনিটের জন্য একটু শুয়েছিলাম। যাই হোক, ওয়েট করতে করতে ফাইনালি এসে পৌঁছলো আমাদের কোচবিহারের উত্তরবঙ্গ শিয়ালদায়। এত না করলাম, বুনুর সাথে সাথে কিন্তু আমার আরেকজন ভালোবাসার কাছের মানুষ মিলি মাসিও চলে এসছে। মিলি মাসি কলকাতায় অন্য একটা কাজেই এসছে, বাট আমি খুব রিকোয়েস্ট করাই আমাদের বাড়িতে একদিন থাকবে বলেছে। গুড মর্নিং কলকাতা। শিয়ালদার ফলের বাজারে বুনুর পেঁপে দেখে খুব খেতে ইচ্ছে করছে। এবার শালিকার আবদার জামাইবাবুকে আর ফেলে রাখতে পারে? পেঁপে নেওয়ার পরে আমরা একটু আমটামও দেখলাম, আম কিনবো বলে, যেহেতু শিয়ালদা স্টেশনে একটু সস্তাতে ফল পাওয়া যায়। না না না, তোমাকে নিতে হবে না। না ভিডিও করে দেখ। এই বাবু টক বলছে কি কি সব নিয়ে বেড়াচ্ছে। তুই নে বাবু, আমি ওখান থেকে ঘেমে শেষ। জামাই বাড়ি এসছে, মাসিও খালি হাতে ঢুকবে না, তাই পেয়ারা আম এসব জোর করে কিনতে গেল না করা সত্ত্বেও। আর যেটা বলবে ওটা ঠকাবে। ঠকিয়েছে তাহলে বলো। হ্যাঁ থুতু ফেললাম। এখানে আলু বলতে আসেনি, তাও ওদের লোম এসে গেল কি করে? আমাদের সাথে আসবেই তো, তোমাদের বাচ্চা, তোমাদের বাচ্চার জিনিস তোমাদের সাথে থাকে না, এটাই একটা সমস্যা। আমাদের জামা কাপড়ে আসছে ওদের। বুনু কিন্তু এবার অনেক দিন পর আলু পোস্তকে দেখলো, প্রায় 1 বছর পর এবার কলকাতায় এসছে ও, আর এসে বলছিল কত বড় হয়ে গেছে আলু পোস্ত। বুনু এসে বললো খিদে পেয়ে গেছে, সকাল সকাল একটু সেদ্ধ ভাত খাবে। তো রাতের ভাত অনেকটাই ছিল, আমি একটু গরম গরম ডাল করলাম। পুরো ঝগড়া হচ্ছে। তোকে কি মনে হচ্ছে একটা কি কার্টুন আছে না, মাথায় ব্যাগ ঢুকানো এরকম? লাগছে কিন্তু বাবু দেখ। আজকে সকালের ব্রেকফাস্ট ছিল ধোসা, যেটা রিঙ্কি দি আগের দিন থেকে পুরো প্রিপারেশন করে বানিয়েছে। এই ধোসার প্রিপারেশনটা আমি ছোট্ট করে এখানে অ্যাড করে দেব। দোকানের মতো লাগতেছে কিনা? হ্যাঁ, চাটনিটাও সেই হচ্ছে। আমি
টেস্ট করছিলাম নুন, তাতেই আমার হেভি ভালো লাগছে। আগের দিন সকালে রিঙ্কিদি গোবিন্দভোগ চাল আর সেদ্ধ চাল দুটো একসাথে মিশিয়ে তার সাথে বিউলির ডাল একসঙ্গে মিশিয়ে ভিজিয়ে রেখেছিল। বিউলির ডাল বলতে কোচবিহারের ভাষায় আমরা যাকে মাছের ডাল বলি। ধুতে হবে নাকি আগে এটা? ধুচ্ছি। সকালে ভেজানো চাল ডালটা রাত অবধি একদম সফট হয়ে গেছে, এবার বাটলে কোনো অসুবিধা হবে না। রাতেই কিন্তু এই চাল ডাল একটুখানি মেথি দিয়ে রিঙ্কিদি বেটে রেখে দিয়েছিল, একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিল। একটু মিহি করে কিন্তু বাটতেই হবে, গুঁড়ো গুঁড়ো বা দানা দানা থাকলে চলবে না। এবার যে এই ব্যাটারটা এমন একটা বাসনে রাখতে হবে যেটা একটুখানি ব্যাটারটা রাখার পরেও স্পেস থাকে। তার কারণ হচ্ছে এই ব্যাটারটা পুরো ফার্মেন্টেড হয়ে কিন্তু ফুলে ফেপে উঠবে। আমি তো সকালে উঠে খুব এক্সাইটমেন্টে আগে গামলাটা তুলে দেখলাম কি অবস্থা হয়েছে। রিঙ্কিদি একটু বেলার দিকে যখন ফাইনালি ধোসাটা বানাতে গেছে তখন দেখো আরো কতটা ফুলে ফেপে একদম উপচে পড়ে গেছে। ফাইনালি এবার ধোসা হবে, আর ধোসার জন্য রিঙ্কিদি 2 ধরনের চাটনি বানিয়েছিল। চাটনির রেসিপি আর দিচ্ছি না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে ওপেনিং হবে ধোসা তাওয়া। বাহ, বিউটিফুল। আর বড় লাগতো না? ঠিক আছে। ট্রেন থেকে নেমে ভাত, ডাল, শুটকি মাছ, আবার এখন ধোসা, তাহলে তারপরে জামাই আনতে গেছে রেয়াজি খাসি। তারপরে দুপুরবেলা কখন আমরা লাঞ্চ করবো? 4টায়। লাঞ্চ আমাদের 4টা হবে। রেয়াজি খাসি আর ঝরঝরা বাসমতি চালের ভাত। না, বাসমতি নয়, ভুল বললাম, তুলসী ভোগ। গোবিন্দভোগ। অনেক সকাল সকাল বাজারে চলে গিয়েছিল, বুনু এসছে, মাসি এসছে, সবাইকে মাটন খাওয়াবে বলে। মেয়েটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে রাত্রে রান্না হবে। এটা এই দেখো নারকেল। নারকেল বাবা আলাদা করে চড়বি? এত বড় হাঁটি কেন? নল্লি নিহারি। নল্লি নিহালি। র‍্যাম্বো। এই যে মাসি এখানে পেঁয়াজ রসুন ছুলছে। আরেকজন ধোসার বাটি নিয়ে ভিডিও করছে ধোসা। এখানে আমাদের ছোট্ট আরেক কুচকি যাকে আমরা খুব মিস করছি, আসেনি। তাই নাকি? আমি এখন অনেক পেটে অবস্থায়। আমার বর মাংস ধুচ্ছে, ঘেমে নিয়ে একাকার বেচারা। রিঙ্কিদি হচ্ছে ধোসা বানাচ্ছে, যেটা রিঙ্কিদি মাসি বানিয়ে দিয়েছে। ও সরি দিদি দিদি। আর মাসি খাও না, আমি মাসির কথা বলছি। মাসি খাবার সার্ভ করতেছে। তুমি ভিখারি। তারপরে আর বাকিরা কি করছে দেখি। আরে এরা তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। কেমন হয়েছে মাম্মার ধোসা? ভালো হয়েছে। আবার নরমাল থেকে আমিও শিখেছি ধোসা বানানো। এবার আমি ধোসা বানাবো। দেখো হোক না, একটা মশলা হবে করে নে। এটা করে একটা প্লেন দিস তো মুড়ি। ঠিক আছে। ধোসা খাওয়ার পর সবাই মিলে বসে জমিয়ে আম খেলাম। আর যেহেতু এদেরকে আনতে যাওয়ার জন্য রাতে আমাদের ঘুম হয়নি, আর কারোরই সেরম ভাবে ঘুম হয়নি, সবাই মিলে দিলাম একটা লম্বা টানা ঘুম। সবার এই ঘুমের জন্য দিনে আর মাটন বানাইনি, একেবারে রাতেই বানিয়েছি। এই পিস খাবে তো শ্রেয়া? একটু হাই করে দাও। অনেক সবার শেষে ঘুম থেকে উঠে বাথরুমে চলে গিয়েছিল, আর আমাদের পেটে একদম ছুঁচো দৌড়চ্ছিল। আমরা ওয়েট করতে পারিনি, আমরা সবাই খেয়ে নিয়েছি। পরে বেচারাকে একটু তুলে খাওয়ালাম। একসাথে দুইটা তিনটা একসাথে। এবার একটু খাও, তারপর আবার আরো বেঁচে আছে। আমি না বোতলে ফেলে দিই। নাটক করতেছিস? এই এখানে সব মেয়ে ছেলে মানুষ আর খেয়েছে তো।
তাই অনেক মানে পুরোটাই বেঁচে আছে। পুরো গ্যাং যদি আসতো বন্ধু আর বাঁচতো না, আমি যেতাম না। এই যে আমি ঘুম থেকে উঠতাম, দেখতেন 4-5টা ভাঙাচোরা আলু, পেঁয়াজ, রসুনগুলো পড়ে যাচ্ছে, দুটো টুকরা একদম ভাঙাচোরা। ব্যথা দিয়ে দেয় আরো বেশি। বাবা রে চুলটাকে ধরে এরকম। এই তো বাবা মাসি বেরা তোদেরকে বাবা বাবা রিঙ্কি তো এমন করছে তাই নাকি রে সুকমা থ্যাংক ইউ রে দেখো আমাকে গিফট দিয়েছে এ মা ইলেকশনে আমি ভালো নাম করব, রাস্তাঘাট ভালো করে বানাবো। না কালারটা ভালো হয়েছে খাওয়াটা। মা বাবা এটা দেখা এটা দাও বাবা উল্টো আজকের পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা। দেখা হবে আবার পরের ভিডিওতে।